হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে ইউটিউবেতে শর্ট ভিডিও একদম সঠিক পদ্ধতিতে 2024-এর নতুন নিয়মে কিভাবে আপলোড করতে হয়, আর কীভাবে আপলোড করলে তোমরা সেই ভিডিওতে ভাইরাল করতে পারবে। আপলোড সঠিকভাবে করলে তবেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে। আর তোমরা যদি গলত পদ্ধতিতে যদি আপলোড করো তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজের পরিমাণ খুব কম আসবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে গিয়ে দেখাবো যে কীভাবে সঠিকভাবে শর্ট ভিডিও ইউটিউবেতে আপলোড করতে হয়। বন্ধুরা, চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম কী করবো, ইউটিউবটা ওপেন করবো। তোমরা পারলে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে পারো। ওয়াইটি স্টুডিও উপরে যে প্লাস চিহ্নটা আছে সেখানে গিয়েও কিন্তু শর্ট ভিডিও আপলোড করা যায়। তো এখানে চলে এসেছি আমার একটা নতুন চ্যানেল, একদম এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করি না। এই চ্যানেলটাতে তোমাদেরকে দেখাবো যে শর্ট কীভাবে আপলোড করতে হয়। তো সর্বপ্রথম এই প্লাসটাতে যে আছে, প্লাসটাতে নিচে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমার গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো শো করবে। তো এখান থেকে একটা ভিডিও আমাকে নিয়ে নিতে হবে। ধরো এই একটা আমি ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটা আমি শর্ট ভিডিও আপলোড করবো। এখন এই ভিডিওটা আমি গ্যালারি থেকে নিয়ে নিলাম। তো এখানে এটা কি একটা হায়দ্রাবাদে একটা আমরা ডাইরেক্ট মানে শ্যুট করেছিলাম। হায়দ্রাবাদে একটা ফ্লাইট ওপরে উঠছে সেই রকম একটা ভিডিও আমরা শ্যুট করেছিলাম। তো এই ভিডিওটা ধরো আমি শর্ট ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করতে হয়। তো এই পুরো ভিডিওটা নিয়ে নিয়েছি, দেখে নাও। এরকম ফ্লাইটটা এবার ওপরে উঠবে। তারপর এখানে নেক্সট লেখা আছে নিচে দিকে, নেক্সটে জাস্ট ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে টেস্ট লেখা আছে, টেস্টটাতে আমি কিছু লিখবো। টেস্টটাতে কি লিখতে চাই যে আমরা এটা কোন জায়গায় শ্যুট করেছি, কোন জায়গা এটা। তো এখানে লিখে দিচ্ছি হায়দ্রাবাদ লিখে দিলাম। হায়দ্রাবাদ লিখে দেওয়ার পর এখানে ডান করে দিলাম। হায়দ্রাবাদটা নিচের দিকে ঠিক এরকম জায়গাতে রাখলাম। তারপর হচ্ছে এখানে অ্যাড সাউন্ড করতে হবে। তোমরা যদি সাউন্ড নাও করতে পারো এমনিতেও করতে পারো, কিন্তু অ্যাড সাউন্ড করলে শর্ট ভিডিও একটু ভালো লাগে। তো অ্যাড সাউন্ড ওপরে লেখা আছে যে এইখানে লেখা আছে, ওইখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম সব সাউন্ড চলে আসছে। তো এখান থেকে আমাকে একটা যে কোনো একটা গান অথবা মিউজিক নিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখছি কোন গানটা ভালো হবে, সেই রকম একটা গান নিয়ে নেবো, ঠিক আছে। তো এই গানগুলো আমি চাইলে প্রথম দেখে নিচ্ছি। তো তোমরা এইভাবে চালিয়ে প্রথম দেখে নিতে পারো যে কোন গানটা ভালো হবে, ঠিক আছে। এরকম গানগুলো চাইলে দেখে নিতে পারো। যে গানটা তোমার ভালো লাগবে, যে হ্যাঁ এই গানটা ভালো লাগছে, তখন সেই গানটাতে এই অ্যারোতে ক্লিক করে দেবে। তো আমি যে কোনো একটা গান নিয়ে নিলাম। তো ভিডিওটার সময় এইরকম যাবে। আমি সাউন্ডটা কম করে দিচ্ছি, ঠিক আছে। একটা আমার মিউজিক হয়ে গেল, একটা লেখা হয়ে গেল। তারপর নেক্সট লেখা আছে নিচে, এই নেক্সটেতে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর মেন ফান্ডটা কিন্তু এখানে তোমরা সঠিকটা কাজটা করো না, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এখানে মেন ফান্ডাটা কি থাম্বনেল, শর্টের থাম্বনেল কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেট করতে পারবে না। এখান থেকে থাম্বনেলটা সঠিক সেট করতে হবে। থাম্বনেল সেট করার জন্য এখানে যে উপরে পেন্সিলটা আছে, যে পেন্সিল আইকনটা, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর থাম্বনেলে তোমরা কোনখানটা উপরেই শর্ট ভিডিওতে কোন জায়গাটা রাখবে এইখান থেকে তোমাদেরকে সেট করতে হবে। দেখো, এইখান থেকে সেট করতে হবে। তো আমি রাখতে চাই কি, ফ্লাইটটা জাস্ট মানে মাটি থেকে খালি ওপরে উঠেছে সেই অবস্থাটা আমি রাখতে চাই থাম্বনেলের মধ্যে। ধরো এইখানটা এই যে উঠছে আস্তে আস্তে, এইখানটা আমি রাখতে চাই, এইরকম রাখতে চাই, ঠিক আছে। তো এইটা রাখলাম। রাখার পর হচ্ছে ডান লেগ আছে নিচে, তোমরা এইভাবে সেট করে নেবে থাম্বনেল। তোমরা থাম্বনেলটা সেট করো না, কারণ যেটা প্রথম মানে ইউটিউব পেজেতে কোনো দর্শকের পেজেতে ওপরে যে জিনিসটা দেখাবে সেই জিনিসটা দেখে কিন্তু দর্শককে আকর্ষিত হতে হবে। আকর্ষিত হয়ে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে, শর্ট ভিডিওতে। তো আমি এরকম রেখেছি। রেখে দেওয়ার পর এখানে ডান আছে, ডানেতে জাস্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপশন ইউর শর্ট, ক্যাপশন মানে শর্ট, আমাদের লং ভিডিওর যেমন টাইটেল লেখা হয় সেরকম শর্টের একটা টাইটেল দিতে হবে। তো এখানে যেহেতু হায়দ্রাবাদ জায়গাটার নাম, হায়দ্রাবাদ লিখছি আমি, হায়দ্রাবাদ, ঠিক আছে। হায়দ্রাবাদ লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিয়ে 2 বা 3টে কিওয়ার্ড এই টাইটেলের মধ্যে রাখতে হবে। ধরো এই হ্যাশট্যাগ দিয়ে দিলাম শর্ট ভিডিও, যেহেতু শর্ট লিখে দিচ্ছি আমি, শর্ট ভিডিও, ঠিক আছে। যেই শর্টটা আমি লিখেছি, দেখো এখানে ইউটিউব আমাকে রেকমেন্ড করছে যে শর্ট ভিডিও 180 মিলিয়ন ভিডিও আছে। তো এটা হচ্ছে খুব ভাইরাল একটা কিওয়ার্ড, যার জন্য কিন্তু প্রথমেই ওপরই আছে। শর্ট ভিডিও নিলাম, তা আবার আমি হ্যাশট্যাগ দিলাম। দেওয়ার পর এখানে আবার শর্ট লিখবো। আর কি কিওয়ার্ড আছে দেখি, ভাইরাল কিওয়ার্ড। শর্ট লেখার পরে দেখো শর্টস বলে এখানে 947 মিলিয়ন ভিডিও আছে, মানে এই কিওয়ার্ডটাও কিন্তু খুব ভাইরাল ভিডিও। তো এই শর্টসটাও আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আর কি কি কাজ আছে দেখবো। এই কাজগুলো কিন্তু তোমরা করো না, যার কারণে কিন্তু তোমাদের শর্টেতে ভালো পরিমাণ ভিউজ আসে না, ঠিক আছে।
তো দেখো, প্রথম আছে কি ভেসিবিলিটি বলে একটা অপশান আছে। এই ভেসিবিলিটাতে ক্লিক করলে তিনটে অপশান পেয়ে যাবে, পাবলিক, আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট। তোমরা যখন ভিডিওটা আপলোড করছো তখন কিন্তু আনলিস্ট মোডে রাখবে, কখনোই পাবলিক করবে না, আনলিস্ট মোডে করবে। আর পাবলিক যখন করবে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন একটা ভালো সময় দেখে লোকেরা যখন ফোনে অ্যাক্টিভ থাকে সন্ধ্যেবেলার দিকে বিকেলের দিকে, সেই সময় কিন্তু তোমরা পাবলিক করবে। ঠিক ঠিক আছে, তো আনলিস্ট মোডে রেখে দেবে। তারপর হচ্ছে লোকেশান আছে, লোকেশানটা তোমরা যে জায়গা থেকে যে দেশ থেকে করো সেই দেশের নাম দিলেই হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া, তো ইন্ডিয়া লোকেশন সেট করে দিচ্ছি, তোমরা যদি বাংলাদেশ হও বাংলাদেশ থেকে সেট করে দিতে পারো। ঠিক আছে, তারপর অডিয়েন্স বলে একটা সেকশন আছে, এটা অনেকেই করো না, জাস্ট খালি ভিডিওটা আপলোড করে দেয়, সেটিংগুলো ঠিকঠাক না করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ পরিমাণ খুব কম থাকবে। অডিয়েন্স সেকশনে যখনই টাচ করছি, দেখো এখানে দুটো অপশান প্রথমে পেয়ে যাচ্ছ। ইট ইজ মেড ফর কিডস, মানে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও। তারপর নিচে লেখা আছে নো ইট ইজ মেড ফর নট কিডস, সরি, নো ইট ইজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়, মানে বাচ্চা বড় সকলে দেখতে পারে। তো তোমাদের ভিডিও তো খারাপ ভিডিও নয়, তোমাদের ভালো ভিডিও, যার জন্য তোমরা নো ইট ইজ মেড মেড ফর কিডস, এইটা তোমরা সেকেন্ড নাম্বারটা নোটাতে ক্লিক করে দেবে, এই ভিডিওটা তোমাদের সকলে দেখতে পারে। তারপরে এজ রেস্ট্রিকশন বলে আরেকটা অপশান আছে, এইখানেও কিন্তু দুটো অপশান আছে। ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে আমার ভিডিওটা শুধুমাত্র 18 বছরের ওপরের লোকেরা দেখতে পাবে। আর নিচে লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে আমার ভিডিওটা 18 বছরের নিচে ওপরে সকলে দেখতে পারে। তো তোমার ভিডিও যদি ভালো ভিডিও হয়, সকলে দেখুক, বাচ্চা বড় সকলে দেখুক, আমি তার জন্য নোটা সেট করে দিয়েছি। ঠিক আছে, এইটা করে দেওয়ার পর এখানে তারপর দেখো আর কি আছে, অ্যালাও ভিডিও অডিও এসব লেখা আছে। কমেন্ট সেকশনটা তোমরা অনও রাখতে পারো, অফ রাখতে পারো। এইসব করে দেওয়ার পর এখানে আপলোড শর্ট আছে, আপলোড শর্টেতে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার ভিডিও আপলোড হচ্ছে ওখানে। তারপর চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আমি চলে এসেছি, যে চ্যানেলে আমি আপলোড করছি সেই চ্যানেলটা আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখানে কন্টেন্ট অপশান আছে। তো দেখো এখানে হায়দ্রাবাদ লিখে শর্ট ভিডিও, এটা আপলোড হচ্ছে, আপলোডিং হচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পর প্রসেসিং ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এইরকম রেখে দাও, কিচ্ছু করবে না। তারপর একটা ভালো সময় দেখে, যেই সময়টা সব দর্শকরা ফোনে অ্যাক্টিভ থাকে, মোটামুটি সন্ধ্যেবেলা বিকেলবেলা 4টে 5টা 6টা 7টা 8টা, এই সময়টা করে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এডিটে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে আনলিস্ট মোড করা ছিল, এখানে যে আনলিস্ট মোড করা ছিল, আনলিস্ট মোড থেকে তোমরা পাবলিক মোডে করে দেবে। আর এখানে শর্ট ভিডিওতে তোমাদের ট্যাগ লাগাবার কোনো দরকার নেই, তোমরা পারলে অ্যাড টু প্লেলিস্টে তোমরা অ্যাড করতে পারো। আর ডেসক্রিপশান লাগারও সেরকম কোনো দরকার নেই, শুধুমাত্র টাইটেলটা দিলেই হবে আর কিছু কিওয়ার্ড দিয়ে দিলেই হবে। তো এই সময় সেই সময় করে তোমরা ভিডিওটা পাবলিক করে দেবে। তো এইভাবে যদি শর্ট ভিডিও তোমরা পাবলিক করো, আপলোড করো, তাহলে আশা করছি আমি তোমাদের শর্ট ভিডিওতে আজকের পর থেকে ভালো পরিমাণ তোমরা ভিউজ পাবে। কিছু কিছু ভিডিও হয়তো অনেক পরিমাণ ভাইরাল হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদেরকে সঠিকভাবে বোঝাবার চেষ্টা করছি যে শর্ট ভিডিও ইউটিউবেতে কীভাবে আপলোড করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যায়। দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।